হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। চলো আজকে ট্রাই করা যাক ডিমের একটা নতুন রেসিপি। এটা খুবই ইজি আর এটা করতে খুব একটা বেশি সময়ও লাগে না। তো আমি ভাবলাম একটা নতুনত্ব কিছু ট্রাই করা যাক। তো তোমরা দেখতেই পেলে ফার্স্টে আমি ডিমটা সেদ্ধ করে নিয়েছি। এবার আমি ডিমটাকে অর্ধেক করে এভাবে কেটে নিয়েছি। ওর উপরে হালকা করে হলুদ গুঁড়ো দিয়ে আমি ওটাকে রেখে দিয়েছিলাম। এরপরে আমি কড়াইয়ে সামান্য তেল আর একটুখানি ওর ভিতরে লবণ দিয়েছিলাম। দেন তেলটা গরম করে এভাবে ডিমগুলোকে আমি ছেড়ে নিয়েছি। এবার ডিমগুলোকে আমাকে দু সাইডই লাল লাল করে ভালো করে ভাজতে হবে। আর এই রেসিপিটা আমার বানানোর আরেকটা রিজন আছে, সেটা হচ্ছে ডিম আলুর ঝোল সত্যি কথা বলতে খেতে ভালো লাগে, কিন্তু এটা একটু নতুনত্ব বলে আমার মনে হলো যে এটা করাটা বেটার। এবার আমি একদম আস্তে করে গ্যাসটা রেখে এটাকে একদম দেখতেই পাচ্ছ লাল লালভাবে ভেজে নিলাম। খুবই সুন্দরভাবে ভাজাটা হয়েছে দেখো। এটাকে আমি আলাদা করে সাইড করলাম। এবার আমি একটা মশলা করে নেব। তো মশলার জন্য আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা এগুলো আমি মিক্সির মধ্যে দিলাম, আর টমেটো কুচি, একটা গোটা টমেটো দিলাম। এরপরে একটু পোস্ত দিতে পারো, অথবা তোমাদের বাড়িতে যদি পোস্ত তুমি যদি না দিতে চাও তাহলে তুমি এক কাজ করতে পারো, তোমরা হচ্ছে এটাতে কাজু বাদামও দিতে পারো। তোমরা দেখতেই পেলে মশলাটা আমি কমপ্লিট করে নিলাম। এবার হচ্ছে কিছু গুঁড়ো মশলা দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো পরিমাণ মতো। এবার এটাকে আমি মিক্স করে নেব। আর সত্যি কথা বলতে গেলে রান্না করাটা কিন্তু ভালোবাসার কাজ। যদি তুমি রান্না করা জিনিসটাকে ভালোবাসো বা পছন্দ করো, বা তোমার নতুনত্ব কিছু ট্রাই করার এক্সাইটমেন্ট থাকে, তাহলে সত্যি এগুলো করাই যায়। আর ওটাতে কিন্তু কোনো ক্লান্তিও লাগে না। আর আমার সত্যি কথা বলতে পছন্দের জিনিস তো রান্না করা একদমই বরাবরই। তো রান্না করার এইগুলো সবই কিছুই আমার মায়ের কাছ থেকে শেখা। আর দেখতেই পাচ্ছ আমি পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে নিয়েছি একটা, আর স্বাদ মতো লঙ্কা, যে যতটুকু ঝাল খাবে সে ততটুকু লঙ্কাটা দেবে এখানে। তো এবার আমার কাজ হচ্ছে এটাকে লাল লাল করে ভেজে নেওয়া। বেসিক্যালি এই রেসিপিটা আমি কারোর কাছে থেকে নিইনি। এটা আমি নিজের মতো করে একদিন হঠাৎ করে বানাবো মনে করলাম, যে কিছু অন্য রকমের করি, তো নতুন করে করলাম। এরপরে আমি মশলাটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে এবার কষতে হবে মশলাটা। আর এই রেসিপিটা আমি সবার ফার্স্টে আমার শ্বশুরমশাইকে খাইয়েছিলাম। তো উনি খেয়ে খুব পজিটিভ রিয়্যাক্ট করেছিলেন, তো যার কারণে আমি মনে করেছিলাম যে আরও একদিন বানানো যাক। এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে ভালো করে কষছি। আর এই মশলাটা থেকে একদম তেলটা ছেড়ে দেবে, দেখবে কড়াইয়ের চারিপাশ দিয়ে তেলটা ছেড়ে এসছে, তবে কিন্তু এটা কমপ্লিট হবে। এরপর আমি একটু স্বাদ মতো চিনি দিলাম। আমি বেশিরভাগটাই কিন্তু বাঙালিরা চিনিটা দিতে পছন্দ করে তরকারিতে, কারণ এতে টেস্টটা ব্যালেন্স হয়, তাই জন্য চিনিটা কিন্তু মাস্ট। হ্যাঁ, তবে তোমরা যদি চাও তাহলে স্কিপ করতেই পারো। তো দেখো, এই দেখো তেলগুলো একদম ছেড়ে এসছে কড়াই থেকে। এবার কিন্তু মশলা কষানোটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি 1 কাপ মতো জল দিলাম। জল দিয়ে কিন্তু আমি নাড়াচাড়া করেছি, দেখো ফুটে গেছে ঝোলটা। তো এবার কিন্তু ডিমটা চাইলে দিতেই পারো। আর হ্যাঁ, আমি ভয়েস দিই যখন ভিডিওতে, তো হতে পারে আমার অনেক কিছু ভুল থাকতে পারে অথবা ত্রুটি থাকতে পারে, তো সেগুলোকে ক্ষমা করো, কারণ আমারও এটা ফার্স্ট টাইম ইউটিউবে ভিডিও দেওয়া। তো হ্যাঁ, হয়তো আমি সময়ের সাথে সাথে অনেক কিছু ডেভেলপ করব বা অনেক কিছু শিখবো, তবে এখন কিছু ভুল হয়ে থাকলে আমাকে তোমরা ক্ষমা করো প্লিজ। আর আমি ডিমগুলোকে ছেড়ে দিলাম। তো এভাবে আমি ফুটতে দিলাম ডিমগুলোকে। এবার আমি অল্প করে গরম মশলা নিয়ে খুন্তির ওপরে, আমি ডাইরেক্ট না গরম মশলা ঢালতে ভয় পাই, কারণ তরকারিতে যদি বেশি পড়ে যায় তখন কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে। তাই আমি খুন্তির ওপরে অল্প করে গরম মশলা দিয়ে ওটাকে মিক্স করে নিলাম। গরম মশলা দেওয়ার সাথে সাথে আমি ঢেকে নিলাম। আর এটা হচ্ছে আমুল বাটার। আমি এরকম আমুল বাটারের ছোটো ছোটো কয়েকটা
প্যাকেট কিনে রেখেছিলাম, তো ওটা ছিল হাতের সামনে, তো আমি দিয়ে দিলাম। তোমরা চাইলে স্কিপ করতে পারো অথবা আমুল বাটারের জায়গায় ঘিও ব্যবহার করতে পারো। দেখো কত সুন্দর কালারটা এসছে, আর একদম মানে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ভালো লাগে তো লাইক করো, আর যদি মনে হয় রেসিপিটা করবে বা কাউকে শেয়ার করবে তো করতে পারো, অ্যান্ড কমেন্ট করো। থ্যাংক ইউ, বাই।